হ্যালো আমার পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। তো আমি গেছিলাম বাজারে, তো কী কী বাজার করলাম সেটার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, সাথে অবশ্যই বান্ধবীরা ছিল। তো বাজার করে বাড়ি এসে কাপড় ভিজিয়ে দিয়েছিলাম আর করেছিলাম রান্না। তো সেগুলোই আমি তোমাদের সাথে পার্ট বাই পার্ট একটু করে শেয়ার করব। তো মাছ বাজারে গেছিলাম, কারণ প্রথম দিন প্রচুর জন্য এনেছিলাম মাছ, তো ওর খুব ভালো লেগেছে। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওই সরপুঁটি মাছ ছোট ছোট টাইপের। তো সেই মাছটাই আনার জন্য গেছিলাম, বলেছিল মা আজকেও আনবে, আমার ওটা ভালো লেগেছে। তো আনতে গিয়ে আবার দেখলাম সুন্দর বাচ্চা মাছও পাওয়া যাচ্ছে। এবার তোমরা ওটাকে কী বলো ঠিক জানি না, পাবদার মতো কিছুটা দেখতে, তবে হ্যাঁ পাবদার থেকেও কিন্তু কিছুটা বড় সাইজেরও হয়। তো আমি ভাবলাম ঠিক আছে, তো পেয়েছি যখন নিয়ে যাই তাহলে আমার 2-3 দিন আর বাজার করতে হবে না। তো এই দাদাকে মাছ কাটতে দিয়ে মানে ওনার থেকে নিয়েছিলাম, উনি কেটে রাখবে আর আমি ততক্ষণে অন্য জায়গায় থেকে একটা কাজ করে আসি। তো বান্ধবীকে নিয়ে সব মার্কেটটা করলাম, ওরাও করেছে। তো হয় না সবজি বাজারে ঢুকলেই দেখেই মনে হয়নি, তো আমি না শাপলা কোনো দিনও খাইনি। তো যে ক্যামেরা ধরেছে সে বান্ধব বলছে চলো নিয়ে চলো, হয়ে যাবে, আমি একটু করে দেবো আজকে। তো শাপলা নিয়ে তারপরে আরও অনেক কিছু ও চালতা নিল, তারপরে ঢেঁকি শাক নিলাম। এগুলো নিয়ে ঠিয়ে পরে বাড়ি এসেছিলাম, ওদেরকে নিয়ে এসেছিলাম, কারণ ছুটি হতে আর কিছুটা দেরি আছে। তো ততক্ষণ আমার ভাত আর একটা কিছু রান্না হয়ে যাবে। তো বললাম তাহলে চল আমার বাড়িতে চাটা খেয়ে একটু ভাতটা করে চলে আসবো আবার, মানে স্কুল তো আমার বাড়িতে খুব বেশি হলে 1 কিলোমিটার। তো ওদের নিয়ে চলে এসেছিলাম, তো চাটাও খাওয়া হয়েছে। তো সব তো শেয়ার করা হয় না, তো কখনো কখনো মনেই থাকে না। তো ওই সবজি নিয়ে দাম দর করলাম, তো দাম দর করে সব পয়সা টয়সা দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আরও কিছু সবজি নেওয়ার ছিল, তো সেগুলো নেব। তো চলো, মানে বাজারটা অনেক বছর থেকে করতে করতে সবাই এত চেনা হয়ে গেছে, এবারে আমার বড় গেলে কিন্তু আবার চিনবে না, চিনবেও না, ইভেন দামও হয়তো বেশি নেবে। তো এই কাকা হচ্ছে ফেভারিট, দেখলেই রাখবে মা কিছু নেই, মা কিছু নেই, না লাগলেও বলবে মা কিছু নেই। আর এত বয়স হয়েছে না, ছেলে মেয়ে কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে, আর্থিক অবস্থাও ভালো, কিন্তু উনি আর কি দোকান ছাড়া থাকতে পারেন না। এসে কাকিমা ওই যে পাশে দেখো ওই যে দাঁড়িয়ে আছে, মানে প্রায় দিনই বেহুশ হয়ে পড়ে যায়, হাতে পায়ে ব্যথা পায়, হাতটা ডান হাতটা কিন্তু কাটা এখনও। তো এই করে বাজারও করে, মানে বাজার বলতে দোকানটা করে। তো কিছু না নিলেও আমার খুব খারাপ লাগে, আর আমাকে দেখলেই যখনই দেখবে হাতে ক্যামেরা তখনই যে হাত তুলবে। আর আমিও তুলে নিই, কারণ জানি না কতদিন আছে কতদিন নেই, তো আমারও কষ্ট হয় বলে আমি তুলে নিই। আর হ্যাঁ, সবসময় এটাই বলি যে তোমার এখন এত পয়সাপাতি হয়ে গেছে, সব ঠিক আছে, তো তুমি কেন করো? বলে মা একা একা বাড়িতে ভালো লাগে না। তো ভালো লাগে না ঠিক আছে, এসে বসে থাকো, খালি খালি বসে কী করবো, নিয়ে বসে থাকি, যেটুকু হয় হবে বিক্রি। তো এই করে আর কি হচ্ছে, তো ওদেরকে ঘরে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি একটু ওগুলো পরিষ্কার করে নিই আর কাপড়টা ঢুকিয়ে দিই, কাপড়টা হতে থাকতো ততক্ষণে আমার একটা কিছু রান্না হয়ে যাবে। তা আমার যে বান্ধবী ও আবার শাপলার চচ্চড়িটা করে দিল, কারণ ওটা আমি যেহেতু কোনোদিনও খাইনি, ও বললো ভালোই লাগবে, তো করে দিল। হ্যাঁ, অরিজিনালি বেটার হয়েছিল, ফার্স্ট টাইম খেলাম, শাপলা আমি কোনো দিনও খাইনি। তো মাছগুলোকে একটু ভাগটাগ করে রেখে দিয়ে তারপরে গিয়ে নিয়ে আসবো। আর নিয়ে আসাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট হ্যাঁ রান্নাটা কিন্তু একটু একটু করে শেয়ার করেছি। আর এখানে ওল নিয়েছি আর আলু নিয়েছি, মানে এটা দিয়ে মাছটা আজকে ঝোল করবো, টমেটো টমেটো দিয়ে, যে বান্ধবী শাপলার চচ্চড়িটা করে দিয়েছে, এটা দারুণ হয়েছিল, মানে দারুণ বলতে ফার্স্ট টাইম খেলাম তো আমার ভালোই লেগেছে, ছেলে ওরা কেউ খায়নি। আর এটা বাঁচা মাছটা করে নিচ্ছি, বাঁচা মাছটা খেতেও ভালো লাগে আর ওরা খায়ও দেখি, কারণ কি ওই কাঁটা তো একটাই থাকে, তো খেতেও ভালো লাগে, পাবদার মতো কিছুটা হয়। তো বাচ্চা মাছের একটা আলাদা টেস্ট আছে, আমি জীবনে কখনো খাইনি। আমার বিয়ের পরে যখন আমি এখানে এসেছিলাম, আমাকে একটা মামা নেমন্তন্ন করেছিল, তো ওনার ঘরে খেয়েছিলাম আমি বাচ্চা মাছ, সেই থেকে আমার মাছটার নামও মনে আছে, মাছটাকে মনে আছে, আর টেস্টটাও মনে আছে, আমি কখনোই ভুলিনি। তো যাই হোক, রান্নাগুলো টুকটুক টুকটুক করে করতে করতে তোমাদের সাথে অনেক কথাও বলে ফেললাম। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, বাজার করার লোক যদি না থাকে না বাড়িতে, তো যে কোনো মেয়ে ছেলের ক্ষেত্রে সে চেষ্টা করে যে আর 2 দিন যেন বাজার না করতে লাগে, মানে চলে যায়, যা থাকে তাই দিয়ে। আমি ওই জন্য সবজিও এনেছি, যেহেতু নিরামিষও খেতে হয়, মাঝখানে শনিবার পড়ে যায়, সোমবার পড়ে যায়, একাদশী পড়ে যায়, তারপর তোমার পূর্ণিমা, গ্রহণ ফোন যা যা থাকে, তো
এই জন্য আমি বাজারটা করে রাখি, সবজি বাজারটা। তো এখানে টমেটো দিলাম, আগে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। এটাকে এখন আবার একটু কষাবো। তারপর টমেটোগুলো কিন্তু ঠিকঠাক করে এখনও সেদ্ধ হয়নি, একটু কষাচ্ছি, কষিয়ে সেদ্ধ হলে পরে গালিয়ে দেবো। না কিছুটা কিছুটা হয়েওছে, তো যেটুকু হলো গালিয়ে দিয়েছি। আর মাছটা দিয়ে দিলাম, কারণ মাছের সাথে কিন্তু যদি মশলা কষানো হয় মাছের ভেতরে খুব সুন্দর করে নুন টুনগুলো মশলাটা ঢুকে যায়। আর তো জল দিয়ে সেদ্ধ করার পরে তো আর একটু ঢুকে মানে ভালো লাগে তখন মাছটা খেতে। তো আমি মাছ করলে সাধারণত এইভাবেই করি। আর মাংস করলে একবারে সব মশলা টশলা দিয়ে ধুয়ে কষিয়ে তারপরে রান্না করি, তাহলে কী হয় মাংসতে জলও দিতে হয় না। এই জন্য আমি এইভাবেই রান্না করি। তো হয়ে গেছে, পুচু এদিকে নিয়ে চলে এসেছি, দুষ্টুমি শুরু করেছে আমার সাথে, মানে মোবাইলটা চাচ্ছে আর কি। মোবাইলটা ওকে দিয়ে দাও, তো আমি বলছি ভিডিও বানাচ্ছি, এখন কী করে দেবো।